গার্মেন্টসের এক ছেলের সাথে বিয়ে হয় ঢাকায়। সেই ছেলে এসে এখানে আমার সাথে সংসার 8 মাসের মতো করার পর বাড়ি গেছে, যে আর ফিরে আসেনি। একটা বাচ্চা আমার পেটে ছিল তখন 2.5 মাসের। দুঃখের বিষয় কি, 2.5 মাসের পেটে বাচ্চা নিয়ে আমি রাজমিস্ত্রির কাজ করেছি, কিন্তু ওই ছেলে আজ পর্যন্ত আমাকে কোনো সময় মা বলে পরিচয় দিতে চায় না। আমার বেটা বলে কি তুমি আমার মা না। ব্যাটারি কেনার জন্য গেলাম, তো বলছে 35,000 ব্যাটারিটা মানে টাকা লাগবে। তো আমার যে ব্যাটারি আছে এটা কিন্তু ভাড়ায় চালিত ব্যাটারি। আমার ব্যাটারি চুরি হয়ে মানে হারায় যাওয়ার পরে আমি এই ব্যাটারি ভাড়া ভাবু চালাচ্ছি। দর্শক, আমি এখন রয়েছি রাজশাহী শহর থেকে বেশ দূরে, 25 কিলো দূরে বরগাছি হাট রয়েছে। সেই বরগাছি হাট থেকে মালপাড়া এলাকায় রয়েছি। এখানে আমার আসার কারণটা আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কিছুদিন আগে একজন রিক্সা চালক, মহিলা রিক্সা চালককে নিয়ে একটি নিউজ করেছিলাম। সেই হচ্ছে টুলি বেগম। সেই টুলি বেগমের নিউজটি কিন্তু মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অনেক ওপর মহল থেকে বলেন কিংবা অনেক সহৃদয়বান ব্যক্তি রয়েছে দেশে এবং দেশের বাইরে, তারা কিন্তু অনেকেই সহযোগিতা করেছিলেন সেই টুলি আপাকে। সেই টুলি আপাকে সরকার থেকে একটি বাসাও দেওয়া হয়েছিল, যেই 100 বাড়ির প্রকল্প ছিল সরকারের, সেই প্রকল্প থেকে একটি বাসা কিন্তু সেই টুলি আপাকে দেয়া ছিল। তো তারপর থেকে প্রায় 1.5 বছরের মতো সময় হয়ে গেছে। আপা আমাকে বারবার বলে যে তার বাসায় আসতে, তাকে দেখে যেতে, সে কেমন রয়েছে, তার বাসাটি কেমন। আমি কিন্তু আসার সুযোগ পাইনি কিংবা আসার সেভাবে পরিকল্পনাও হয়ে ওঠেনি। আজকে হুট করে এই দিকটায় কাজ ছিল আমার, সেই জন্য কিন্তু আপাকে ফোন দিয়ে বলি যে আপনার বাসায় আসছি। সেই জন্য কিন্তু আমি আপার বাসায় এসেছি। একটু দর্শক আপনাদেরকে দেখাই যে এই এলাকাটা আপনাদেরকে যদি দেখাই যে দেখুন এই 100 প্রকল্পের যেই বাসাগুলো, সেই বাসাগুলো কিন্তু এখানে রয়েছে। আমি আপার থেকে শুনলাম 18টি ঘর রয়েছে এখানে। 18টি ঘরে বসবাস করছেন 18টি পরিবার, তারা কিন্তু এখানে রয়েছেন। এবং এই জায়গাটি দেখে আমার আরও বেশি মুগ্ধ লাগছে যে এখানকার যে বিস্তীর্ণ এলাকা, সবুজ শ্যামল, একদম প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ। এখানে দেখুন যে সুন্দরভাবে ফসল হচ্ছে। আপা যেই বাসাটিতে রয়েছে সেই বাসাটি আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো যে এই বাসাটির ভেতরে যদি আমরা আসি, যে দেখতেই পাচ্ছেন যে বাসার যেই এরিয়া, বাসার অবস্থা, এখানে আপার গাড়ি রয়েছে, গাড়িটি চার্জে দিয়ে রেখেছেন, নিজেই চার্জ দিচ্ছেন। এই গাড়িতে যেহেতু চার্জ দিলে একটি খরচ লাগে, নিজে যেহেতু চার্জ দিচ্ছেন। এখানে আমরা দেখাই ভেতরটাও, ঘরের ভেতরটাও দেখা যাচ্ছে যে বেশ 2টো রুম রয়েছে। এখানে একটি রুম আছে, এপাশে একটি রুম রয়েছে। এখানে টয়লেট দেখছি। এখানে দেখা যাচ্ছে যে এখানে কিচেন বলা চলে কিংবা স্টোর রুম, রান্নাঘর। এখানে রান্নার যাবতীয় জিনিসপত্র রেখেছেন আপা, গ্যাসের চুলা টুলা আছেন। সুন্দরভাবে আপা সাজিয়ে গুছিয়ে নিয়েছেন তার পরিবেশটাকে কিংবা তার বাসাকে। ভালো লাগছে, আমি আসলেই মুগ্ধ হয়েছি যে আপাকে স্বাবলম্বী করার জন্য যেই চেষ্টা ছিল আমাদের, কিংবা অনেকেই সহযোগিতা করেছিল, তার আপা অনেকটাই চেষ্টা করেছেন তিনি তার মতো করে। তিনি কিন্তু আছেন, থাকছেন। আপা আপনি কেমন আছেন এখানে? আসসালামু আলাইকুম। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন আমি একটাই যে এখান থেকে রাজশাহী শহর যাওয়া আসাই একটু কষ্ট, তাছাড়া আল্লাহর রহমতে কোনো কষ্ট নাই। আমি দর্শক আরেকটি জিনিস বলতে চাই যে আমি এখানে আসলাম রাজশাহী শহর থেকে, আসলে বেশ দূরে, এবং এখানকার যাতায়াত ব্যবস্থাটাও অনেকটাই কষ্টকর। যদি গাড়ি না থাকে, তার যেহেতু রিক্সা আছে সেই জন্য সে কিন্তু যেতে পারছেন, কিন্তু অন্যান্যরা এখানে কিন্তু যেতে কিংবা এই রুটটা ব্যবহার করতে অনেকেরই কষ্ট হয়, কারণ শহর থেকে, গ্রাম থেকেও বলা চলে, একদমই একটা সাইডে। আসলে গাড়ি ভাড়া যাওয়া মানে এখানে গাড়ি পাওয়াটাই মুশকিল। এখান থেকে শহরে যাওয়ার জন্য যাদের নিজস্ব গাড়ি আছে তাদের সমস্যা নাই, কিন্তু যার নিজস্ব গাড়ি নাই, যেমন এখানে একজন আছে তার একটা পা নাই, সে প্রতিবন্ধী, কিন্তু হলো ভ্যান চালিয়ে সে দিন মজুরি করে চলে। ওনার নাম শফিকুল। তো উনি আমাকে খুব হেল্প করে, বা যে কোনো সমস্যা হলে উনি দেখে। বর্তমান আমার গাড়ির ব্যাটারির যে কন্ডিশন, আমার গাড়ির ব্যাটারি নাই, মানে 20 কিলো 30 কিলো গেলে আর কিন্তু আমি রাজশাহী শহরে ঢুকতে পারছি খুবই কম। আচ্ছা, ব্যাটারি কেনার জন্য গেলাম, তো বলছে 35,000 ব্যাটারিটা মানে টাকা লাগবে। তো আমার যে ব্যাটারি আছে এটা কিন্তু ভাড়ায় চালিত ব্যাটারি। আচ্ছা। আমার ব্যাটারি চুরি হয়ে মানে হারায় যাওয়ার পরে আমি এই ব্যাটারি ভাড়া ভাবু চালাচ্ছি। ও
আরেকটু বলতে চাই যে এইখান থেকে রাজশাহী শহরের মধ্যে ঢুকতে কিন্তু প্রায় 22 থেকে 25 কিলো যাওয়ার পরে কিন্তু আমরা শহরে পৌঁছতে পারি। তো সেই জায়গা থেকে ব্যাটারির যদি ধারণ ক্ষমতা যদি সঠিক না হয় তাহলে কিন্তু যাতায়াত করাটা কষ্টকর। আমরা যদি 22 কিলো করেও ধরি তাহলে কিন্তু আপ ডাউন আমাদের 44 কিলো হচ্ছে, কিংবা 44 থেকে 50 কিলো। এছাড়াও দেখা যাচ্ছে ওইখানে গিয়ে তার ভাড়ার একটা বিষয় থাকে, সেই ভাড়া যেহেতু মারেন এই রিক্সায়, তাহলে সেইখানেও তাকে চলতে হয়। তো স্বাভাবিক অর্থেই আমরা কিন্তু বুঝতে পারছি যদি ব্যাটারির ধারণ ক্ষমতা যদি বেশি না হয়, ভালো না হয়, তাহলে কিন্তু চলা মুশকিল। সেই জন্য আমি আরও একটু আবেদন সহৃদয়বান ব্যক্তি যারা রয়েছেন এই ব্যাটারির ব্যবস্থা যদি করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়।